ওয়েলকাম টু মিনি ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, কাতলা মাছকে এরকমভাবে তিনটে নিয়েছি। দেখো, তারপরে হচ্ছে কড়াই গরম জল দিয়ে নুন আর হলুদ দিয়েই আমরা এই মাছটাকে জলের মধ্যে দেব। তারপর দেখো, সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে সুন্দর করে ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হবে, কারণ কাঁটা আছে, সেই কারণে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, নাহলে গলায় লাগবে, সেটা বুঝতেই পারছো, কারণ এটা পুরো একদম ম্যাশড হয়ে যাবে। তো এবার দেখো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, এটা হচ্ছে। এবার আদাটাকে দেখো একদম কুড়ে ম্যাশড করে নিচ্ছি, হাতে মাখার থেকে ওরা ম্যাশড করে নেওয়া ভালো। তেলের মধ্যে আদা রসুন কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দেখো, কাঁচা লঙ্কা, টমেটো সবগুলো আস্তে আস্তে একের পর এক দিয়ে দিতে হবে। তারপর দেখো, আলুটাকে এরকম জিরের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। মেখে রাখার পর দেখো, কড়াই দিয়ে দিলাম, এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ড্রাইয়ের পর মাছ যেটা ছাড়িয়েছিলাম তার মধ্যে দিয়ে ওটাকে পুরো নেড়ে নিতে হবে, নেড়ে একদম ড্রাই করে নিতে হবে। সব রকম জিরের গুঁড়ো, নুন, চিনি সব রকম মশলা দিয়ে নিতে হবে। তারপরে দেখো, এটা ড্রাই হয়ে এরকম হয়ে গিয়েছে। তো হয়ে গিয়ে একে এরকম করে গোল গোল করে জাস্ট একটা শেপ আনা হচ্ছে। এই দেখো, কর্নফ্লাওয়ারে এটাকে কোটিং দেওয়া হচ্ছে। এবার কর্নফ্লাওয়ার জলে গুলেছি, গুলে দেখো বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে কোটিং করা হচ্ছে। 2-3 বার এটাকে করা হবে, একবার করে আবার আর একবার করা। তারপরে দেখো 2-3 বার করার পর এইটা এরম দাঁড়িয়েছে। তোমরা কিন্তু বলবে এই রেসিপিটা কী, বুঝলে না? এই দেখো, তারপর ডিপ ফ্রাই করা হচ্ছে। সুন্দর করে এটাকে ডিপ ফ্রাই করতে হবে, আস্তে আস্তে নাড়তে না ভেঙে যায় বলে। দেখো, এটা ডিপ ফ্রাই। দেখো, আমার রেসিপি রেডি। দেখো, তোমাদের ভালো লাগলে দেখো জানাবে। হয়ে গেছে তো আমাদের ফিশ কাটলেট তৈরি। তো আমি এখন টেস্ট করছি। আদেরটা মা খেয়ে নিয়েছে, তারপর আমি টেস্ট করছি, ঠিক আছে? না, হ্যাপি হয়েছে দাদা, খাই।